এই ভিডিওতে আমরা এই যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছি, এই প্লেলিস্টে আমরা সব জাভাস্ক্রিপ্ট সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমাদের লাগবে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো, জাভাস্ক্রিপ্ট মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো, এবং আমরা এই ভিডিওগুলোতে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার চেষ্টা করবো। সো আমি ফার্স্ট এবার আজকে ভিডিওতে কথা বলবো স্টেটমেন্ট কি, স্টেটমেন্ট কি, সিনট্যাক্স কি, স্টেটমেন্ট কি এবং কমেন্ট কি, এই তিনটে বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো এই ভিডিওটার মাধ্যমে আমি এই তিনটে বিষয় সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন সাপোজ আমি সিনট্যাক্স কি এই বিষয়টাকে ক্লিয়ার করি। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, সেন্টেন্স লিখতেছি যে আই অ্যাম, অথবা আমি লিখলাম রিড সরি আই রিড রাইস। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কি, আমি যদি বলি যে আমি ভাত খাই, আমি কি লিখি, আমি যদি একটু লিখি যে আমি ভাত খাই। ওকে, আমি বাংলিশ ভাষায় লিখলাম আর কি। সো এটা লিখলাম যে আমি ভাত খাই। তারপরে আমি যদি সেই সেন্টেন্সটাকে যদি আমি লিখি যে রাইস রাইস আই ইট, আমি এই সেন্টেন্সটাকে এইভাবে লিখি যে আমি ভাত খাই, এটা যদি লিখি রাইস ভাত আমি খাই, তাহলে ভাত আমি খাই। তাহলে সেন্টেন্সটা কি হইতেছে, দুটোর কিন্তু বিভিন্ন রকমের অর্থটা কি হয়ে যাইতেছে, এলোমেলো হয়ে যাইতেছে। এটা যদি আমি লিখি আই রিড রাইস আমি ভাত খাই, এটা কিন্তু একটা রাইট, কারণ এটা কি হয়েছে, এটার স্ট্রাকচারটা ঠিক আছে এবং এটার যে সিনট্যাক্স অনুযায়ী কিন্তু হচ্ছে সাবজেক্ট আছে তারপরে পার্ট। কিন্তু আমি যদি সেমটাই লিখি রাইস অবজেক্টটাকে সামনে নিয়ে আসলাম, তারপরে আমরা ভাত, তারপর আমরা সাবজেক্ট নিলাম, তারপর নিলাম, তার মানে আমি বোঝাতে চাইতেছি যে একটা সেন্টেন্স লেখার যে নিয়ম আছে, যে কোনো একটা জিনিস লেখার যে নিয়ম আছে, যে রুলস আছে, সেটাকে আমরা বলতে পারি যে সিনট্যাক্স। যেমন আমরা যদি জাভাস্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল কি, সাপোজ বলে নিলাম যে আমরা ভেরিয়েবল কি আমরা এই সম্পর্কে জানি না। যেমন জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল আছে লেট এ ইকুয়াল, আমি দিলাম 12, এটা হচ্ছে কি লেট, জাভাস্ক্রিপ্টের একটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, ভেরি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল লোকেশন। ওকে, আমি লিখলাম যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। ওকে, এবার যদি আমি সাপোজ আমি একটা ভেরিয়েবল লিখি, যেমন আমি লিখলাম যে লেট এ ইকুয়াল, আবার লিখলাম যে 12। এবার যদি আমি কন্ট্রোল লক করি এইটাকে, সো এইটাকে যদি আমি কন্ট্রোল লক করি, বাই দ্য ওয়ে আমি দেখতে পারবো এইখানে আমার 12 ভ্যালুটা চলে আসে, তার মানে এর মানটা চলে আসে। কিন্তু এখানে লেটস না দিয়ে, সাপোজ সরি, এখানে লেট না দিয়ে আমি যদি এভাবে দিই লেটস এস যুক্ত করে দেই, তাহলে কি হতে পারে, তাহলে আমি দেখতে পারবো যে আমার একটা ইরর দিয়ে গেছে। এই যে আমরা জিনিসগুলো যে লেখার নিয়ম কানুন আছে, এই যে আমরা একটা ভেরিয়েবল লিখলাম, আমরা একটা ভ্যালু রাখলাম, ভেরিয়েবল কি এগুলো আমরা বিষয় আস্তে আস্তে জানবো। তো এই যে আমার যে বিষয়টা যে লেখার যে নিয়ম বা ফাংশন হোক বা অবজেক্ট হোক, এই যে বিষয়গুলো লেখার নিয়ম, এগুলোকে আমরা বলতে পারি সিনট্যাক্স। তাহলে এক কথায় সিনট্যাক্স হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লেখার যে নিয়ম কানুন, যে মেইন বিষয়গুলো আছে, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা করে সিনট্যাক্স। ওকে, এটা কমপ্লিট। ওকে, তারপর আমরা দেখি যে স্টেটমেন্ট কি, আমরা সেমভাবে আগের এক্সাম্পল দেই। আমি বললাম যে রিড আই রিড রাইস, তার মানে কি খাই, আমি ভাত খাই। এই যে আমি ভাত খাই, আমার যে এই যে সম্পূর্ণটা, আমার যে কাজটা সেটা সম্পূর্ণ কি হয়েছে, শেষ হয়েছে, যে আমি ভাত খাই। অথবা যদি আমি যদি লিখি যে আমি বাজারে যাই, তার মানে এই যে একটা কাজের শেষ হওয়ার যেটা নির্দেশ বোঝাইতেছে, যে একটা কাজ করতেছে এটা যে শেষ হয়েছে, আমি ভাত খাই আমি বাজারে যাই, এই যে একটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে এই যে একটা শেষ করলাম কাজ, এই কাজটাকে বলে একটা করে স্টেটমেন্ট। এই কাজগুলোকে কি বলা হয়, এক একটা করে স্টেটমেন্ট। যেমন আমি বললাম ভেরিয়েবল নিলাম, যেমন ভেরিয়েবল এ ইকুয়াল টু 12, এই যেটা সেমিকোলন দিলাম, তার মানে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা কি স্টেটমেন্ট। ওকে, তারপরে যদি সরি, এটা একটা কি স্টেটমেন্ট। তারপর আমি যদি যদি লিখি যে কনস্ট কি, ভার কি, লেট কি, এগুলো আমরা আসলে আস্তে আস্তে জানবো। তারপরে হচ্ছে বি ইকুয়াল টু, আমি লিখলাম যে সরি 14, এটাও হচ্ছে একটা হলো কি স্টেটমেন্ট। এইভাবে মানে পর্যায়ক্রমে লিখতে থাকি এগুলো এক একটা করি স্টেটমেন্ট বোঝে। তাহলে স্টেটমেন্ট বোঝে কোনো একটা কাজের শেষ হওয়ার যেটা নির্দেশ আছে, সেই নির্দেশগুলোকে আমরা বলতে পারি একটা করি স্টেটমেন্ট। তো সেমিকোলন এটাকে বোঝায় যে এই কাজটা এখানে শেষ, এটা হচ্ছে একটা কি স্টেটমেন্ট। তারপর হচ্ছে কমেন্ট। বাই দ্য ওয়ে আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে ক্লাসটা শুরু হওয়ার আগে আমি এখানে কিছু লিখে রাখছিলাম এবং সেগুলো কি করে দেখা যাচ্ছে। যেমন আমি এখানে লিখলাম যে লেট ইকুয়াল 12, এই লেখাটা দেখো যে কোনো কিন্তু আমাদের ইয়ে নেই,
এই লেখাটা কিন্তু এই লেখাটা আর এই লেখাটা কিন্তু এক না। এই লেখাটা একটু লাইট করতেছে, এই লেখাটা লাইট করতেছে না। তার মানে কোনো একটা যদি লেখাকে আমরা দেখতে না চাই, মানে আমাদের মানে প্রোগ্রামিং এ আমাদের মেশিন ওরা লার্ন করতে না চায়, কিন্তু আমাদের কোডে থাক, কিন্তু এটা কি হবে না, রান হবে না, তখন আমরা সেটাকে কি করে রাখি, কমেন্ট করে রাখি। আমাদের যেকোনো একটা জিনিসের নোট দরকার হতে পারে, অথবা যেকোনো একটা জিনিস আমাদের দরকার হতে পারে যেটা আমাদের এখানে বোঝার সুবিধার লেখার দরকার হতে, কিন্তু আমাদের এটা কিন্তু মেশিনকে রান হতে হবে না। এই বিষয়টাকে আমরা বলতে পারি যে আমরা কমেন্ট করে রাখি। সো কমেন্ট করা যায় লেট ইকুয়াল, আমরা বিভিন্নভাবে কমেন্ট করতে পারি। সো এখানে ধরে আমরা ডাবল স্ল্যাশের মাধ্যমে এটাকে কি করতে পারি, কমেন্ট করতে পারি। এছাড়াও আমরা মাল্টিপল কমেন্ট করতে পারি, অথবা আমরা কন্ট্রোল স্ল্যাশ ইউজ করেও এটাকে কি করতে পারি, কমেন্ট করতে পারি। সো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।